বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। গীতাঞ্জলির কবিতা দিয়ে শুরু হলো সৌমিত্র বসুর কথা বলা। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে 2রা কার্তিক, মঙ্গলবার, 1428, ইংরেজির 19শে অক্টোবর 2021। তিথি আশ্বিন, শুক্লপক্ষ চতুর্দশী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:38 হয়ে 14 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:05 হয়ে 2 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12:12 গতে দেবগণ। আজ পূর্ণিমার নিশি পালন। মিলাদুন নবী, ঈদে মিলাদ, পয়গম্বরের জন্মদিন। ফতে আজ দুহাজ দাহাম বা বরাহ ওয়াফত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা জানেন। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের অনুষ্ঠান, তার সম্পর্কে 2-4টে কথা আপনাদের বলি কি কি আছে আজকের অনুষ্ঠানে। প্রথমে তো আপনারা জানেন যে পুরাণ চিরন্তন আছে। পুরাণ চিরন্তনে আমরা কদিন ধরে যে কথাটা বলছি সেই কথাটা শেষ করব আজকে। সেটা হলো দেবী দুর্গাকে কোন কোন দেবতা কি কি অস্ত্র দিয়েছিলেন, তাই নিয়ে কথাবার্তা বলবো। এবং তারপরে মহিষাসুরকে নিয়ে গল্প, মহিষাসুরের গল্প। 2 রকমের গল্প আছে, তার মধ্যে একটা গল্প আপনাদের সকলের জানা বলে আমার ধারণা, সেইটা তো বলবো, ছোট্ট করে বলবো। তারপরে যে গল্পটা ততটা জানা নয় হয়তো, সেই গল্পটাও অন্তত খানিকটা বলবার চেষ্টা করব। পুরোটা বলে উঠতে পারবো কিনা এই সময়ের মধ্যে জানি না। তারপর গীতার কথা বলবো। গীতায় খুব চমৎকার কতকগুলো আধুনিক ভাবনা চিন্তার ব্যাপার আছে, সেই সমস্ত ভাবনা চিন্তার কথা শোনাবো আপনাদের। তারপরে নতুন একটা কালী মন্দিরের কথা, সেটা খুব পুরনো কালী মন্দির, বাগবাজারের কালী মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, তার কথা বলবো। আপনাদের চিঠির উত্তর দেবো। আজকে একটা বড় চিঠি পড়বো, ফলে একটাই চিঠি পড়তে পারবো। এবং শেষে আপনাদের এর আগের দিন অমরনাথের কথা বলেছি। আমরা এখন বলছি সতীর 51 পীঠের কথা, যেহেতু মা দুর্গার পুজো উপলক্ষে আমাদের অনুষ্ঠান চলছে। সে পুজো অবশ্যই শেষ হয়ে গেছে, কিন্তু সতীর 51 পীঠের কথা বলবো বলে ঠিক করেছি। তার মধ্যে অমরনাথের কথা হয়ে গেছে, তারপরে অন্য একটি সতীপীঠের কথা বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে গান তো শুনে নিতে হবে, ভক্তির গান, সমর্পণের গান। 92.7 বিগ এফএম এ 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। দেবী দুর্গাকে কোন কোন দেবতা কি কি অস্ত্র দিয়েছিলেন তাই নিয়ে কথা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর 2টি কি বলবো, অস্ত্র বলবো না বাহন বলবো বুঝতে পারছি না,
তাদের কথা বলে শেষ করবো এই প্রসঙ্গ। শেষ নাগ দিয়েছিলেন সাপের তৈরি হার দেবীর গলায় পরবার জন্যে। সাপ কেন? আমরা না ছোটবেলায় খুব বিশ্বাস করতাম সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে মেয়ে হয়। না, এই এই যে বিশ্বাসটা, এইটা এসেছে কিন্তু একটা আদিম লোকবিশ্বাস থেকে। সেটা হলো সাপ প্রজনন শক্তির প্রতীক। আর প্রজনন শক্তির প্রতীক মানেই তো নতুন সৃষ্টির প্রতীক। তা আমাদের এই যে মহিষাসুরমর্দিনী, তিনি তো অসুরকে বধ করে নতুন একটা বিশ্ব তৈরি করতে চাইছেন, সৃষ্টি করতে চাইছেন। সাপকে তার প্রতীক বলে ধরতে পারি। আর শেষে হিমালয়ে দিলেন তার সিংহ। সিংহ মানে পরাক্রম, বীরত্ব, সে তো আর বলে দিতে হবে না। এই 10টি অস্ত্র নিয়ে দেবী এলেন মহিষাসুরকে বধ করতে। সেই গল্প খুব ছোট করে বলবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু মহিষাসুরমর্দিনীর কথা তো শেষ হয়নি। ফলে খুব ছোট্ট করে সেই কথাটুকু একটু বলে নিই আপনাদের। না না, আমি জানি আপনারা কি ভাবছেন যে মুখে যাই বলুন সৌমিত্র বসু গল্প বলতে বসলেই কিরম একটা হয়ে যায়, তখন আর সময়ের কথা খেয়াল থাকে না। তো না, আজকে খেয়াল রেখে খুব ছোট করে বলবো। দেবতারা তো নিজেদের তেজ থেকে দেবী দুর্গাকে তৈরি করে তাকে নানান প্রতীকী অস্ত্র দিয়ে পাঠিয়েছেন যুদ্ধ করতে। দেবী ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যাতে মহিষাসুরের চোখে পড়েন। মহিষাসুর দেখতে পেয়ে এবার উসখুস করে উঠল। একজন দূতকে পাঠালো দেবীর কাছে। দূত এসে দেবীকে বলল, এই ত্রিলোকের অধিপতি যে মহিষাসুর, দেবতারা যার ভয়ে কম্পমান, তিনি তোমাকে বিবাহ করতে চেয়েছেন। তুমি আমার সঙ্গে চলো। দেবী তো তাকে বুকে ধমকে ফেরত পাঠিয়ে দিলেন। কি এত বড় স্পর্ধা! তখন সে সসৈন্যে দেবীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করল, এবং তার ফলে কি হলো তা তো আপনারা সকলে জানেন। কিন্তু একটা কথা বলবার আছে, সেই কথাটা সূত্র ধরে আমাদের পরের গল্প। মহিষাসুর তো খারাপ, দুষ্টু। দেবীর সঙ্গে সেও পুজো করে কেন? এটা একটা বড় সমস্যা না? যে ভিলেন, সে দেবীর সঙ্গে পুজো পাবে কেন? এই নিয়ে কালিকা পুরাণে একটা গল্প আছে, সেটা দারুণ গল্প, সেটা বলবো আপনাদের। গল্পের শুরুটা একই রকম, মানে আপনারা এর আগে যে গল্পটা শুনেছেন সেই রকমই, যে রম্ভ নামে এক অসুর শিবের কাছ থেকে বর পেল, এক ত্রিলোক বিজয়ী বীর পুত্র সে লাভ করবে। বর তো পেয়ে গেছে, সে পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ পথের মধ্যে একটা পরমা সুন্দরী নারীকে দেখতে পেল। রম্ভাসুর তার সঙ্গে মিলিত হলো, তার ফলে মহিষাসুরের জন্ম হলো। তা আপনারা তো সকলেই জানেন, এই মহিষাসুরের গুণের ঘাট ছিল না। তার উপর সে নানান রকম ছদ্মবেশ নিতে পারত। এরকম সে মেয়ে সেজে কাত্যায়ন মুনির আশ্রমে ঢুকে পড়লো। তারপর নানান রকম ছলাকলা করে সেখানে যারা শিষ্য ছিল তাদের মন ভোলাবার চেষ্টা করতে লাগলো। আর ধরুন কম বয়সী শিষ্য সব, মানে সে একটা গন্ডগোলের অবস্থা। কাত্যায়ন তাড়াতাড়ি ছুটে এসে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারলেন। তখন তিনি অভিশাপ দিলেন, তুই এইভাবে যজ্ঞ ভূমিতে ঢুকে পড়ে যজ্ঞ নষ্ট করবার চেষ্টা করছিস। যেমন নারী বেশে তুই এই কাজ করছিলি, তেমনি আমি অভিশাপ দিচ্ছি, ওই নারীর হাতেই তোর মৃত্যু হবে। মহিষাসুর শুনে বলল, নারীর হাতে মৃত্যু? নারীর হাতে? গোড়ায় পাত্তাই দিল না। তারপর একদিন সে স্বপ্ন দেখল, দেবী ভগবতী ভদ্রকালীর রূপ ধারণ করে তার গলা কাটতে আসছেন। সর্বনাশ! এ কি সেই অভিশাপ ফলে যাবার লক্ষণ? সে তাড়াতাড়ি দেবীর পুজো করতে আরম্ভ করল। গল্পটা এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে
এরপরে আমরা চলে যাব গীতা নিয়ে কথা বলতে। তার আগে গান শুনে নেব। কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমরা পুরাণ চিরন্তন শেষ করে এসে পড়লাম গীতার কথায়। রবীন্দ্রনাথের একটা গান আছে, আপনারা তো নিশ্চয়ই শুনেছেন। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখির কোণে অলস অন্য মনে। তিনি অবশ্য অন্য মানেতে বলেছেন যে আমি বুড়ো হয়ে গেছি বলে আমাকে অবজ্ঞা করো না। কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র, বিশেষ করে গীতার মতো গ্রন্থ পড়তে বসলে কথাটার আলাদা একটা মানে বেরিয়ে আসে। কিন্তু আমাদের প্রাচীন যে জ্ঞানী মানুষেরা, মুনি ঋষিরা, তারা কি অসম্ভব সচেতন ছিলেন সেটা বুঝতে পারা যায় গীতা পড়লে। কারণ এই যে প্রাণচক্র যাকে বলে, জগৎ চক্র, লাইফ সাইকেল, তা বুঝতে পারবেন এখানে কি বলা হচ্ছে সেটা শুনলেই। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্নাদন্ন সম্ভবা, মানে অন্ন থেকে প্রাণীরা উৎপন্ন হয়। অন্নই তো আমাদের সকল শক্তির উৎস, তার মধ্যে প্রজনন শক্তিও তো আছে। তাহলে অন্ন থেকেই প্রাণীরা জন্ম নিল। তো এটা হলো প্রথম ধাপ। তারপরে আমরা আস্তে 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 পুরো পাপড়িগুলো খুলবো। কিন্তু এক্ষুনি না, একটু গান শুনে নেব, তারপর খুলতে শুরু করব গীতায় যে যুক্তিগুলো দেওয়া হয়েছে তার পাপড়ি। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। অন্ন সম্ভব, মানে মেঘ থেকেই সেই অন্নের জন্ম হয়, মানে বৃষ্টি থেকে, তাই তো? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে কথাগুলো বলছি তার মানে তো তাই দাঁড়ায়। তাহলে মেঘ থেকে অন্নের জন্ম হয়, মানে বৃষ্টি থেকে অন্নের জন্ম হয়। বৃষ্টি পড়ে, ফসল হয়, অন্ন হয়, সোজা কথা। এবারে দেখুন, যজ্ঞাৎ পর্জন্যং ভবতি, যজ্ঞ থেকেই মেঘের জন্ম হয়। ওই যে তাদের বিশ্বাস ছিল যে যজ্ঞের ধোঁয়া আকাশে গিয়ে মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়। কি ভাবছেন? এটা একটু অবৈজ্ঞানিক কথা হয়ে গেল না? আচ্ছা বেশ, ঠিক আছে, কথাটাকে বিজ্ঞানসম্মত করা যায় কিনা সেটা দেখা যাবে। পুরোটা বলে নি, তারপরে সেই ব্যাখ্যাটা করতে সুবিধে হবে। আপাতত পরের কথা চলে যায়। পরের কথাটা হলো যজ্ঞ কর্ম সমুদ্ভব, মানে যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয়। কর্ম কাকে বলে তাই নিয়ে এর আগে বেশ কিছুটা আলোচনা হয়েছে। আরো দু একটা কথা শোনাবো আপনাদের। এই কর্ম আসে ব্রহ্ম থেকে। কর্ম ব্রহ্মোদ্ভবং। এখন ব্রহ্ম তো আর মানুষের সামনে এসে মাস্টারমশাইয়ের মতো করে শিখিয়ে যাচ্ছেন না, তিনি তার কথা প্রচার করছেন বেদের মারফত। তাহলে বেদ আর ব্রহ্ম এক, বেদের মধ্যেই ব্রহ্মের কথাগুলো রয়েছে। এবারে কি বলছে, ব্রহ্ম বা বেদ আসছে অক্ষর থেকে। অক্ষর মানে কি বলুন তো? না, নিশ্চয়ই হরফ, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আর একটু ভালো করে কখনো খেয়াল করে দেখেছেন, অক্ষর মানে হলো যার ক্ষরণ নেই, যার কোনো কিছু নষ্ট হয় না কখনো। তো যার কোনো কিছুই নষ্ট হয় না, তিনিই তো পরব্রহ্ম। এবং কেউ কেউ বলেছেন যে না, পরব্রহ্মের আর একটা নাম হচ্ছে প্রকৃতি। তার মানে এই যে প্রাণীরা জন্মালো, তা আসলে পরব্রহ্মের বা প্রকৃতির উৎস থেকে। তাহলে এইবারে বলি, এই যে বেদ, তার ব্যাখ্যা যা কিছু, তার মধ্যে কি বলা হচ্ছে যে এই যে জগৎ চক্র, এর কোনো একটাকে যদি কেউ আঘাত করে তাহলে সে পাপী। এইবারে আসে যজ্ঞ নিয়ে দুটো আধুনিক কথায়। প্রাচীনকালে কি ওরা বলছেন যে যজ্ঞ থেকে মেঘ। এই কথাটার মানে কি? যজ্ঞ মানে আগুন জ্বালিয়ে হবি দেওয়া। এইটুকুর মধ্যে মানেটা আটকে না রেখে যদি ভাবি, যা কিছু আমাদের অন্ন দেয়, তাদের লালন পালন করা, অর্থাৎ এই যে পৃথিবী, এই যে চরাচরকে সুন্দর করে রাখা, ফলবান করে রাখা, এই যাতে উর্বরা হয়ে থাকে তার ব্যবস্থা রাখা, এটাই হলো যজ্ঞ।
তার মানে গাছপালায় ভরে থাকবে পৃথিবী, আকাশ নির্মল হবে, নদীর জল স্বচ্ছ পবিত্র হবে। কি বলা হচ্ছে যে এই জগৎ চক্রের অনুবর্তন না করে, মানে এই যে লাইফ সাইকেল, তাকে আঘাত করে, তাকে ভেঙে দিয়ে যে ইন্দ্রিয়াসক্ত হয়ে থাকে, তার যে জীবন, সেই জীবনটা হচ্ছে পাপের জীবন। আর একটা কথা একটু ব্যাখ্যা করার দরকার। না, সেই ব্যাখ্যার জন্য আপনাদের সৌমিত্র বসুর উপর নির্ভর করে থাকতে হবে না। ঋষি অরবিন্দের ব্যাখ্যা আমি নিজের ভাষায় আপনাদের সামনে ধরে দিচ্ছি। ঋষি অরবিন্দ বলছেন, এই যে ব্রহ্ম থেকে কর্ম উদ্ভূত হয় বলছে, তাহলে ব্রহ্মটা কি বা কে? অরবিন্দ বলছেন যেটা তার সহজ মানে হলো, ইনি প্রকৃতির মধ্যে নিহিত সক্রিয় গুণ। তার মানে ব্রহ্ম হচ্ছেন আসলে প্রকৃতি, প্রকৃতির ভেতরের গুণ। তাহলে পুরোটাই এই যে যেটাকে বলে লাইফ সাইকেল, জগতের যে জগৎ চক্র, এই শব্দটা ব্যবহার করতে পারি, সেইটা হলো না, এই জগৎ চক্রের কোনো একটা জায়গায় যদি কেউ আঘাত করে, তাহলে সে কিন্তু ঘোর পাপী। সেদিক থেকে আমরা সবাই পাপী। কেন? পরের দিন বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপাতত আমরা চলে যাব কালী মন্দিরের কথা বলবার জন্য। পর শুনছেন শরণাগত, শুনছেন 92.7 বিগ এফএম এ, শুনছেন সৌমিত্র বসুর কণ্ঠে। আপাতত শুনবেন বরানগর কুটিবাড়ি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পর আর একটা প্রাচীন কালীবাড়ির কথা। এই প্রাচীন কালীবাড়িটা, ইনিও খুব জাগ্রত দেবী। এই মন্দিরেও এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, আরো অনেকে এসেছেন, বলবো তাদের কথা বলবো আস্তে আস্তে। আগে ইতিহাসের দিকে যাই। এরে ইতিহাস না কিংবদন্তি, কোনটা বলবো, মানে কোনটা বলা উচিত হবে বুঝতে পারছি না। বলে তো ফেলি, তারপর আপনারা ঠিক করবেন যা বললাম তাকে কি বলা উচিত, ইতিহাস না কিংবদন্তি না জনশ্রুতি। সে আজ থেকে বহু বছর আগেকার কথা। কত আগে বলতে পারবো না, কেউ হিসেব রাখেনি। বাগবাজার তখন ঘোর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে আস্তানা গাড়লেন এক সাধু, তার নাম কালীবর। তিনি এসেছেন হিমালয় থেকে। কেন এসেছেন বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। বলছিলাম এক সাধুর কথা, কালীবর নামে সাধু, তিনি হিমালয় থেকে এসেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার কথা দিয়ে শুরু করি আমাদের বর্তমান পর্যায়ে। হিমালয়ের গুহার মধ্যে বসে সাধনা করতেন এই কালীবর। তাই ধ্যানের মধ্যে মা কালী এসে তাকে দর্শন দিলেন। বৎস কালীবর, হিমালয় তোমার সাধনার আসল জায়গা নয়, তুমি চলে যাও সুতানুটি অঞ্চলে। তো দেবীর নির্দেশ মতো কালীবর এখানকার এখন যেটা বাগবাজার, সেই বাগবাজারে এসে একটা হোগলার কুঁড়ে বেঁধে আশ্রম বলুন সাধনা বলুন তার পীঠ তৈরি করলেন। তপস্যা শুরু হলো। পূজা তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী কালিকা দর্শন দিলেন কালীবরকে। বললেন, যে জায়গায় তুই সাধনার আসন পেতেছিস সেই জায়গায় আমাকে প্রতিষ্ঠা কর। এইভাবে প্রতিষ্ঠিত হলেন দেবী। কিন্তু সে তো সবাইকে চোখের আড়ালে, কবে হলো সে কথা তো জানলো না কেউ। কালীবর অবশ্য নিজেও এই জায়গায় বেশি দিন থাকেননি, আবার প্রত্যাদেশ পেলেন তিনি, এখানকার পালা শেষ, ব্যাস লোটা কম্বল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো। সেই সময়ে দেবী নিশ্চয় একজন কাপালিককে পাঠিয়ে দিলেন সেই অরণ্যে, তার হাতে নিত্য পূজার ভার দিয়ে চলে গেলেন কালীবর। ইতিহাস বলুন কিংবদন্তি বলুন আর তার কোনো খোঁজ রাখে না। যদি এই পর্যন্ত ঘটনাকে বলেন কিংবদন্তি জনশ্রুতি, তাহলে এইবার থেকে সাল তারিখের হিসেব মোটামুটি দেওয়া যাবে আপনাদের। 1686-87 খ্রিস্টাব্দের কথা, তার মানে আজ থেকে 334 বছর আগে। এর মধ্যে গোবিন্দরাম মিত্র থাকতে এলেন কলকাতায় কুমোরটুলিতে। তিনি তো সেই সময়কার বিখ্যাত ধনী,
লোকে কথায় কথায় বলতো গোবিন্দ রামের ছড়ি। তা সেই গোবিন্দ মিত্তির এই হোগলার কুঁড়েকে মন্দিরে রূপান্তরিত করলেন। বাগবাজারের এই মন্দির তৈরি হল 1730-32 সাল নাগাদ। ঠাকুর রামকৃষ্ণদেব আসতেন এই মন্দিরে। তিনি বলতেন, ওরে, এই মা সকলের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন, তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন, তোরা মায়ের কাছে চা চা। কেশবচন্দ্র সেন যখন খুব অসুস্থ তখন তিনি মায়ের কাছে তার জন্য মানত করেছিলেন। আর একজনের কথা বলবো আপনাদের। এই বাগবাজারের মা সিদ্ধেশ্বরীকে তিনি বলতেন উত্তর কলকাতার গিন্নি। দক্ষিণেশ্বরের বাইরে এই ছিল তার আর এক আশ্রয়। তার বাড়িতে এই পাড়ায়, বাগবাজারের গিরিশ ঘোষ বলি না আমরা। শোনা যায় যে নাটকই লিখুন প্রথমেই সে নাটক এনে মায়ের পায়ে ছুঁইয়ে তারপরে অন্য কথা ছিল তার। একসময় মন্দিরের নাম ছিল নবরত্ন মন্দির। বিশাল উঁচু করে মন্দির তৈরি করেছিলেন গোবিন্দ মিত্তির। মনুমেন্টের চেয়ে উঁচু ছিল। 1840 খ্রিস্টাব্দের ভূমিকম্পে সে মন্দির ভেঙে পড়ে। কিন্তু আর না, আজকের মতো কালী মন্দিরের কথা এখানেই শেষ করে আপনাদের চিঠিপত্রের উত্তর দিতে চলে যাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বিগ এফএম শুনছেন শরণাগত। হোক জীবনের সুর বদল। প্রথম চিঠি, বা একমাত্র চিঠি বলা ভালো, একটু বড় চিঠি বলে এই একটা চিঠি পড়ব। গতকাল 7-10-21 বুধবার উত্তরপাড়ায় গঙ্গার ঘাটে গিয়েছিলাম পিতৃতর্পণের উদ্দেশ্যে। এই তর্পণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল তৃপ অনট, অর্থাৎ তৃপ্তি সাধন। হিন্দু শাস্ত্র মতে যে সকল তর্পণের উল্লেখ আছে তার মধ্যে দেবতর্পণ, গুরু তর্পণ, মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, যম তর্পণ, ভীষ্ম তর্পণ, পিতৃমাতৃ তর্পণ, রাম লক্ষণ তর্পণ ইত্যাদি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো আমরা এই তর্পণের মাধ্যমে শুধুমাত্র আমাদের পিতৃমাতৃকুলের পূর্বপুরুষদেরই জলদান করি না, সেই সঙ্গে পৃথিবীর সমগ্র মানব জাতির উদ্দেশ্যে জল তিল সহযোগে দান করা হয়, তৃপ্তি সাধন করা হয়। মহালয়ার এই পুণ্য লগ্নে যাদের পুত্র নেই, যাদের কেউ নেই, তাদেরও স্মরণ করা হয় এই তর্পণের মাধ্যমে। ওম নম যে বান্ধবা অবান্ধবা বা ये अन्य जन्मनि बांधवा ते तृप्तिं अखिलं यानत ये च अस्मत तोये कांक्षिण। অর্থাৎ যারা আমাদের বন্ধু ছিলেন, যারা বন্ধু নন, যারা জন্ম জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন, যারা আমাদের কাছে জলের প্রত্যাশা করেন, তারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন। তৃপ্যন্তু সর্বমানবা। সেই সঙ্গে ঋষি মুনি নানান দেবতাদের উদ্দেশ্যেও জলদান করা হয়। এছাড়াও সবচেয়ে আশ্চর্যের বিষয়, যাদের অপঘাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদেরও যথা নামে যথা গোত্র উল্লেখ করে তাদের উদ্দেশ্যেও জল তিল দান করা হয়। এখানেই তর্পণের সার্থকতা বলে আমার মনে হয়। তর্পণ নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে, সেই সব কাহিনীর উল্লেখ এই স্বল্প পরিসরে সম্ভব নয়। সেই ভার আপনাকে অর্পণ করলাম। পরিশেষে জানাই ওম নমঃ কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পুণ্যান্যতানি তীর্থানি তৎপন কালে ভবন্তিহ। ওম নমো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। সবার আত্মা তৃপ্ত হোক, শান্তি লাভ করুক, এই শুভ কামনায় বিনম্র শ্রদ্ধায় প্রতাপাদিত্য চক্রবর্তী নইটি জানাই হোগলে। অনেক ধন্যবাদ প্রতাপ বাবু, আপনার চিঠিটা বড়, কিন্তু এই চিঠির মধ্যে দিয়ে আপনি তর্পণের একটা সামগ্রিক চেহারা আমাদের সকলের সামনে ধরে দিলেন। সেটা খুব ভালো একটা কাজ হলো। তাহলে চিঠিপত্র আজকের মতো এখানেই শেষ। এরপর আমরা চলে যাব বাইরে দূরে। এই পর্যায়ে সতীর 51 পীঠের আর একটা পীঠের দিকে যাব আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম বলেছিলাম সতীর 51 পীঠের কথা বলতে গিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
অমরনাথে তার কণ্ঠ পড়েছিল, সতীর কণ্ঠ। কিছুদিন আগে এই বাইরে দূরেতে অমরনাথে আপনাদের নিয়ে গেছি আমি, বা আমরা 92.7 বিগ FM এর লোকজন। দ্বিতীয় যে সতীপীঠের কথা বলবো সেখানে এর আগে গিয়েছি বলে মনে পড়ছে না। কণ্ঠের পরে এবার জীব, সতীর জীব পড়েছিল এইখানে। বলতে পারবেন জায়গাটার নাম কি, মন্দিরের নাম কি? পারবেন, আপনারা অনেকেই পারবেন আমি জানি। আমার শ্রোতাদের সম্পর্কে একটা ধারণা তো তৈরি হয়ে গেছে আমার, তার থেকে চোখ বুজে বলে দিতে পারি। আপনাদের মধ্যে অনেকেই বলে দিতে পারবেন যে সতীর জীব পড়েছিল হিমাচল প্রদেশের কাংড়ায়। সেখানে যে মন্দিরটি তৈরি হয়ে উঠেছে তার নাম জ্বালামুখী মন্দির। তাহলে চলুন জ্বালামুখী মন্দিরের দিকে। 92.7 বিগ FM এ শরণাগত আমি আপনাদের সৌমিত্র বসু। মন্দিরের দিকে যাব আমরা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। হিমাচল প্রদেশে কাংড়া বলে একটা জায়গা আছে। এই কাংড়ার কথা বারবার উঠে পড়বে আমাদের গল্পে। হ্যাঁ, গল্প। এই যে জ্বালামুখী মন্দির যেখানে সতীর জীব পড়েছিল, সেই মন্দির নিয়ে অজস্র গল্প চালু আছে, অলৌকিক সব গল্প। তার মধ্যে কোনটা সত্যি আর কোনটা মুখে মুখে বাড়তে বাড়তে আজকে চেহারা নিয়েছে তা বলার ক্ষমতা আপনাদের সৌমিত্র বসুর নেই। সেসব গল্পে যাবার আগে একটা কথা বলি, মানে জায়গাটা সম্পর্কে একটা প্রাথমিক আন্দাজ। এই কথা তো আপনারা সকলেই জানেন যে হিমাচল প্রদেশ জায়গাটা প্রাকৃতিক দিক থেকে অপূর্ব সুন্দর। এই মন্দিরটিও বড় সুন্দর জায়গায়। বিপাশা বলে একটা উপত্যকা আছে, সেখানে আছে কালীধর নামে একটি পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে এই মন্দির। অবশ্য পাহাড় চূড়ায় মন্দির বললে চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে না, একটা নির্জন পাহাড়ের চূড়া, সেখানে একটা মন্দির। না, এই মন্দিরটা ঠিক সেই রকম আর নেই। এখন এই মন্দিরকে কেন্দ্র করে ছোট হলেও একটা শহর দিব্যি গড়ে উঠেছে। তো এই যে সতীর জীব পড়েছিল এখানে, সেই সূত্র ধরে আমি আপনাদের একটা কথা বলে রাখি। কালী নামটা প্রথম কোথায় পাওয়া যায় জানেন? পুরাণে আছে অগ্নির 7টা জিভের কথা। আগুনের দিকে তাকিয়ে দেখবেন, ঠিক মনে হয় না বেশ কয়েকটা জীব লক লক করে আগুন জ্বলতে থাকে? তো প্রাচীন যুগের মানুষ মনে করতেন যে এই জীবের সংখ্যা 7টা। তার মধ্যে প্রথম জীবটার নাম হলো কালী। বাকিদের নাম ঠিক আছে, 7টা নাম পরপর বলছি, শুনে নিন। কালী, করালি, মনোজবা, সুলোহিতা, সুধূম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী আর বিশ্বরূপী। এই হলো 7টা জীবের নাম। নামগুলো আসলে এক এক দিক থেকে আগুনের বর্ণনা, তাই না? আগুন তো নিশ্চয়ই কালো নয়, কিন্তু কাল থেকে যদি কালী হয় তাহলে আগুন মৃত্যুর দূত কথা বলা যেতেই পারে। করালো তো বটে আগুন, তার বাইরে মনের মধ্যে সে জবা ফুলের মতো ফুটে ওঠে। সে সুন্দর লাল রঙের, সুন্দর ধোঁয়ার রং তার, তার স্ফুলিঙ্গ আছে, আর তার মধ্যে দিয়ে বিশ্ব প্রকৃতিকে দেখা যায়। এই তো হলো আগুনের পরিচয়। তা আপনারা নিশ্চয়ই ভাবছেন সতীর কথা বলতে বসে হঠাৎ আগুনের কথা বলতে শুরু করলাম কেন? আছে কারণ আছে। এই মন্দিরে অন্তত যেখানে সতীর জীব পড়েছিল, সেখানে সেই জীবের সঙ্গে আগুনের একটা সম্পর্ক বুনে দেওয়া হয়েছে। এই মন্দিরে 7টা অগ্নিশিখা জ্বলছে অনির্বাণ, কোথাও তাদের কোনো নির্বাপন নেই। এই যে জায়গাটা, এই জায়গাটা আবিষ্কারের পেছনে একটা আখ্যান আছে। সেই আখ্যানটা আজকে আর বলবার সময় হবে না, এমনকি কালকেও বলার উপায় নেই। তার কারণ কালকে তো লক্ষ্মী পুজো। কালকের অনুষ্ঠান, কালকে শরণাগত বিশেষভাবে মনে রাখবে সেই কথা যে লক্ষ্মী পুজো। আমরা পরশু আবার এই যে জায়গাটা জ্বালামুখী মন্দির, তার সম্পর্কে বলা শুরু করব। আপাতত শরণাগত এখানেই শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG।
আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম আপনারা জানেন, শরণাগত সৌমিত্র। SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়। কালকে সকালবেলা কার কার বাড়িতে লক্ষ্মী পুজো আছে তারা তো নিশ্চয়ই ভোর থেকে উঠে শুরু করবেন তার আয়োজন নানান রকম। সেই পুজো সার্থক হোক এই কামনা করে আপনাদের সকলের জীবনে লক্ষ্মী নেমে আসুক, শ্রী নেমে আসুক, কল্যাণ নেমে আসুক, এই প্রার্থনা জানিয়ে সৌমিত্র বসু আজকের মতো বিদায় নিচ্ছে।